অনেকেই আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর সাদা স্রাব বের হলে নামাজ পড়া যাবে কি? এমনও মানুষ আছে মাঝে মাঝে সাদা স্রাব বের হয়, এমন কি প্রতিদিন বের হয়, আবার কারো কারো কয়েকদিন পর পর বের হয়, আবার কারো কারো দৈনিক কয়েকবার বের হয়। কিন্তু এই সাদা স্রাব বের হলে কি গোসল ফরজ হয়ে যায়, নাকি ওযু করেই নামাজ আদায় করা যাবে? অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করেন। দেখেন, সাদা স্রাব যদি বের হয় 1 দিরহাম অথবা তার থেকে বেশি যদি বের হয়, তাহলে আপনাকে ওই জায়গাটা সুন্দর করে ভালো করে দৌত করতে হবে। 1 দিরহাম কতটুকুন পরিমাণ? হাত এইরকম করলে হাতের মধ্যে যে গোল জায়গাটা হয়, এই গোল জায়গাটা পরিমাণ 1 দিরহাম। এতটুকুন পরিমাণ যদি কারো সাদা স্রাব বের হয় বা এর থেকে বেশি বের হয়, তাহলে ওই জায়গাটা ভালো করে দৌত করতে হবে। ওই জায়গাটা ভালো করে দৌত করবার পরে আপনাকে ওযু করে নামাজ আদায় করলেই নামাজ হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, যদি সাদা স্রাব বের হয় 1 দিরহাম পরিমাণ বা এর থেকে বেশি, তাহলে ওই জায়গাটা ভালো করে দৌত করতে হবে। দৌত করে ওযু করে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। আর যাদের কিছুক্ষণ পর পর সাদা স্রাব বের হয়, দৈনিক কয়েকবার বের হয়, তাহলে বুঝতে হবে ইস্তিহাজা, তার রোগ হয়েছে। তাহলে আপনি মাঝে মাঝে ওই জায়গাটারে সুন্দর করে ভালো করে দৌত করবেন, পানি দিয়ে দৌত করবার পরে আপনি ওযু করে নামাজ আদায় করবেন। সাবধান, যদি 1 দিরহাম পরিমাণ অথবা এর থেকে বেশি হয়, তাহলে ওই জায়গা দৌত না করে ওযু না করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। দেখেন, ইসলাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। বর্তমান সমাজ ফিতনার জমানা, অবাধে মেলামেশা চলছে, জিনা চলছে, পরকিয়া চলছে। আপনি যেদিকে তাকাইবেন সেদিকে জিনা আর পরকিয়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনার শাস্তি, এই পরকিয়ার শাস্তি সম্পর্কে কঠিন বার্তা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা অনেক মন্দ কাজ, খারাপ পথ। এদিকে তোমরা কদম বাড়াবে না, এই মন্দ পথে তোমরা অগ্রসর হবে না, এটা বড় মন্দ পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত নারী আর পুরুষ জিনা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জিনাকার নারী পুরুষের পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকায়া দিবে। ওই জিনার বাচ্চা এদের কলিজা কামড়ায় কামড়ায় খাবে আর চিৎকার করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। যতই চিৎকার করবে, কেউ বাঁচাইবার জন্য আগায় আসবে না। চিৎকার করবে, গোটা হাসরবাসী একত্রিত হয়ে যাবে, বলবে আল্লাহ কলিজা কামড়া খেয়ে ফেলতেছে, জিনার বাচ্চা তাড়াতাড়ি বের করো। আল্লাহ পাক 5 জন ফেরেশতা পাঠাবে, 4 হাতে 4 ফেরেশতা ধরবে। একজন ফেরেশতা লজ্জা স্থান দিয়া টানিয়া টানিয়া বাচ্চা বের করবার চেষ্টা করবে। আধা বের হবে, আধা বের হবে না। এটা পুরুষের পেটের মধ্যেও দিবে, নারীর পেটের মধ্যেও দিবে। তার মা চলে আসবে, বাবা সামনে চলে আসবে, ভাই চলে আসবে, বন্ধু চলে আসবে, শ্বশুর শাশুড়ি প্রতিবেশীরা চলে আসবে। কিরে, কল্পনা করতে পারি নাই তুমি এমনি জিনা করবা। ওই দিন কেমনে মুখ দেখাবে? এই জন্য জিনা থেকে বেঁচে থাকবেন। এই জন্য বলছিলাম, মা বোনদের যেই এবং অনেকের এই সাদা স্রাব বের হয়, যাদেরই এই সাদা স্রাব বের হয় অথবা কিছুক্ষণ পর পর বের হয়, ওই জায়গাটাকে সুন্দর করে ভালো করে দৌত করে নতুন করে ওযু করবেন। নতুন করে ওযু করে আপনি নামাজ আদায় করলে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে, এতে আপনার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলবার তৌফিক দান